আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ক্যান নট দিয়ে কীভাবে আমরা বাক্য তৈরি করতে পারি। তোমরা যারা নতুন ইংরেজির কিছুই পারো না, ইংরেজি প্রথম থেকে শিখতে চাও, তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। কারণ আজকে আমরা শিখব যে কিভাবে একটা সেন্টেন্স ক্যান নট দিয়ে যদি আমরা শুরু করি তাহলে তার অর্থটা বা কী হয়। তাহলে বন্ধুরা, প্রথম যে সেন্টেন্সটা আছে এখানে দেখো যে আই ক্যান নট ফাইন্ড ইট। আই ক্যান নট ফাইন্ড ইট এর অর্থ হচ্ছে আমি এটা খুঁজে পাচ্ছি না। তোমরা বাংলা যদি বলো যে আমি এটা খুঁজে পাচ্ছি না, তাহলে ইংরেজিটা কীভাবে বলবে? আই ক্যান নট ফাইন্ড ইট অথবা আই কান্ট ফাইন্ড ইট। আই কান্ট ফাইন্ড ইট অথবা আই ক্যান নট ফাইন্ড ইট। তারপরে দেখো আই ক্যান ফাইন্ড ইউ। আই কান্ট ফাইন্ড ইউ। সো এখানে কিন্তু বলতে পারো আই ক্যান নট ফাইন্ড ইউ, এর মানে হচ্ছে আমি তোমাকে খুঁজে পাচ্ছি না। আমি তোমাকে খুঁজে পাচ্ছি না এর ইংরেজিটা কীভাবে বলবে? যে আই ক্যান নট ফাইন্ড ইউ। আই ক্যান নট ফাইন্ড হিম, আমি তাকে খুঁজে পাচ্ছি না। আই ক্যান নট ফাইন্ড হার, আমি তাকে খুঁজে পাচ্ছি না। এখানে কিন্তু তোমাদের একটু জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু দুইটা জিনিস বলেছে। দেখো আই ক্যান নট ফাইন্ড হিম, আই ক্যান নট ফাইন্ড হার। তার মানে কি বাংলাটা কিন্তু দুটোই একই জিনিস, যে আমি তাকে খুঁজে পাচ্ছি না, এটাও বলছে আমি তাকে খুঁজে পাচ্ছি না। একটু ডিফারেন্ট আছে এর ভিতরে। তাকে বোঝাতে একটা মেয়েকে বোঝাই আর তাকে বোঝাতে একটা ছেলেকে বোঝাই। কোনটা ছেলেকে বোঝাই? যেখানে হিম আছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ছেলেটাকে বোঝাবো, আর যেখানে হার আছে সেই ক্ষেত্রে কিন্তু মেয়েটাকে বোঝাবে। তাহলে বন্ধুরা, আই ক্যান নট ফাইন্ড হার এর অর্থ হচ্ছে আমি মেয়েটিকে খুঁজে পাচ্ছি না। আই মিন মেয়েটিকে না বলে আমি বলছি আমি তাকে খুঁজে পাচ্ছি না। নেক্সট যে বাক্যটা আছে সেটা দেখো যে আই ক্যান নট ফাইন্ড মাই কে। আই ক্যান নট ফাইন্ড মাই কে এর অর্থ হচ্ছে আমি আমার চাবি খুঁজে পাচ্ছি না। আমি আমার চাবি খুঁজে পাচ্ছি না। তারপরে দেখো আই ক্যান নট ফাইন্ড মাই ফোন এর অর্থ হচ্ছে আমি আমার ফোন খুঁজে পাচ্ছি না। তোমাদের যখন অনেক সময় বলো না যে আমি খুঁজে পাচ্ছি না, সেই ক্ষেত্রে বলবো আই কান্ট ফাইন্ড মাই ফোন। আই কান্ট ফাইন্ড মাই ফোন, আমি আমার ফোন খুঁজে পাচ্ছি না। আই কান্ট ফাইন্ড মাই ব্যাগ, আমি আমার ব্যাগ খুঁজে পাচ্ছি না। আই কান্ট ফাইন্ড মাই বুক, আমি আমার বই খুঁজে পাচ্ছি না। আই কান্ট ফাইন্ড মাই পেন, আমি আমার কলম খুঁজে পাচ্ছি না। আই কান্ট ফাইন্ড মাই ওয়াচ, আমি আমার ঘড়ি খুঁজে পাচ্ছি না। আই কান্ট ফাইন্ড মাই ওয়ালেট, আমি আমার ওয়ালেট খুঁজে পাচ্ছি না। আই কান্ট ফাইন্ড মাই শুজ, আমি আমার জুতা খুঁজে পাচ্ছি না। আই কান্ট ফাইন্ড মাই জ্যাকেট, আমি আমার জ্যাকেট খুঁজে পাচ্ছি না। আই কান্ট ফাইন্ড মাই কেস, আমি আমার চাবি খুঁজে পাচ্ছি না। আই কান্ট ফাইন্ড মাই চার্জার, আমি আমার চার্জার খুঁজে পাচ্ছি না। আই কান্ট ফাইন্ড মাই টিকেট, আমি আমার টিকিট খুঁজে পাচ্ছি না। আই কান্ট ফাইন্ড মাই গ্লাসেস, আমি আমার চশমা খুঁজে পাচ্ছি না। আই কান্ট ফাইন্ড মাই হ্যাট, আমি আমার টুপি খুঁজে পাচ্ছি না। আই কান্ট ফাইন্ড মাই ফোন কেস, আমি আমার ফোন কেস খুঁজে পাচ্ছি না। আই কান্ট ফাইন্ড মাই আমব্রেলা, আমি আমার ছাতা খুঁজে পাচ্ছি না। আই কান্ট ফাইন্ড মাই স্কার্ফ, আমি আমার স্কার্ফ খুঁজে পাচ্ছি না। আই কান্ট ফাইন্ড মাই কেস হেয়ার, আমি এখানে আমার চাবি খুঁজে পাচ্ছি না। আই কান্ট ফাইন্ড মাই শুজ হেয়ার, আমি এখানে আমার সোজা খুঁজে পাচ্ছি না। আই কান্ট ফাইন্ড মাই ব্যাগ হেয়ার, আমি এখানে আমার ব্যাগ খুঁজে পাচ্ছি না। আই কান্ট ফাইন্ড মাই ফোন হেয়ার, আমি এখানে আমার ফোন খুঁজে পাচ্ছি না। সো বন্ধুরা, তোমাদের কাছে যদি মনে হয় যে এরকম ধরনের বাক্য যে আমি কলম খুঁজে পাচ্ছি না, আমি পাতিল খুঁজে পাচ্ছি না, আমি পুতুল খুঁজে পাচ্ছি না, আমি মেয়েটিকে খুঁজে পাচ্ছি না, সেই ক্ষেত্রে কিন্তু ক্যান নট ফাইন্ডটা ব্যবহার করবে। যে কোনো কিছু খুঁজে যদি না পাও, যদি আমি টাকা খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে আই কান্ট ফাইন্ড মানি। আই কান্ট ফাইন্ড মানি, আমি টাকা খুঁজে পাচ্ছি না। এইভাবেই কিন্তু তোমরা সেন্টেন্সগুলো তৈরি করতে পারো। যাক বন্ধুরা, ভিডিওটা দেখে যদি মনে হয় তোমাদের কাছে ভালো লেগেছে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।